ইন্নামা আন্তা রুকু কান্ত হরে, যে রাসুল উলামায়ে কেরাম ওলিউল্লাহ এবং মুহাদ্দিসগণদের যেভাবে রাজনীতি শিখিয়েছিলেন, ইন্না মা রুতুকা ইন্না মা আন্তা ফারুকা, যেমন আল্লাহ তাআলা রাসুল যাদের সাথে এবং মাজার উলিউল্লাহ দাবি করেছেন তাদের মধ্যে আল্লাহ রাসুল ছিলেন না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে থেকেছেন। ইন্না আল্লাহ মা ফারুকুন আল মাফার আনতে, যে জায়গায় উলামা ইকরাম এবং মুহাদ্দিসগণ বড় বড় জবরদস্তি, সেখানে রাসুল থেকেছেন, কিন্তু উলিউল্লাহ যারা দাবি করেছেন সে জায়গায় আল্লাহ থেকেছেন। ইন্নাল্লাহ মাফরুকুনান মাফার আন্তা সানাকুম উন্তা সাফার আনতে, যে রাসুলের জীবনে ইতিহাসে ছিলেন, যে এমন কাহিনী তার জীবনে গেছেন, আবদুল্লাহ তার কিসমতে একটা দানাও দিয়ে যায়নি। সেই রাসুল কি উলিউল্লাহ জবরদস্তে আলেম কি তৈরি করেনি? তারা যদি দাবি করে পৃথিবীতে চলতে পারে সামাজিকভাবে, রাজনীতিকে ওয়াফার আমাল তুরু ওয়াফাকরুকুন আল নাফসি ফারাক তারানে, আল্লাহ তাআলা এর জন্য কপালকে সমানভাবে বিভক্ত করেছেন। তোমরা দেখো আকাশের মুখে তাকিয়ে, কেননা একজন উপদেষ্টা যদি দাবি করে এবং ভালো সরকার বাংলাদেশে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক দেশের ভিতরে যদি সামাজিক আউলিয়া দাবি করে যদি দেশ দল গঠন করে এগিয়ে দিতে চায়, সেটাতে কখনো খারাপ দেখার মতো কিছু নাই। কেননা ফাঁকা সাউনি অন্তরুকা ফাতা সাউনি আন্তারুকা, আল্লাহ তাআলা অন্তর চক্ষু জামিন, আল্লাহ তাআলা অন্তর সব কিছু জানেন। কেরামান কাতিবিন ফাঁকা সাউনি মারুতুরুকা, কেরামান কাতাবেন ফাঁকা সাউনি আন্তারুকা। আল্লাহ তাআলা বলেছেন আবদুল্লাহ যুদিন আবদুল্লাহর লাইফ জীবনে যদি অসুখ যদি না থাকতো, আবদুল্লাহ কি কখনো কুবের কি খননকারী আউলিয়া হতো না। ওয়া মাফিরু উকা ওয়া মাফরান তাফিরুকা ইন্নামা হায়াতা বিন তাফরুকা। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যে জায়গায় উলিউল্লাহ দাবি থাকে সে জায়গায় উপদেষ্টায় আবদুল্লাহর নাম অনুকরণ হয়, আর যে জায়গায় উলিউল্লাহ আল্লামা থাকে না সে জায়গায় রাসুল টিকে না। কেন না ইতিমের হক পক্ষ হয়ে দাবি খেটতে কখনো নাজায়েজ কথা হয় না। ইন্নামা মাফারু উকা ইন্নামা মাফুরি ইন্নামা নাফসিরু কুতান রুকুতারে, রাসুলের লাইফ জীবনে ছিলেন না কে? তার পিতা, কিন্তু নফসি সদরি আলাইকাল রুকুতুরুনা রুকুতাদ্দায়ে, কে দুধমা হালিমা এসে কি করলেন? তাকে রাজনীতি শিখিয়েছেন। এবং উলামায়ে কেরাম দাবি করেছেন বেলাল হাফসি উন্নামা মাসারুনাল ফাদ কাদাদাই বিন বাদশাদাকতে, সঙ্গে সঙ্গে বলেছেন তুমি কি দাবিতে এসেছো বেলাল? তোমাকে অনেক অসম্মানই করেছি, কিন্তু দলের কাছাকাছি এবং তালিমের কাছে রাখিনি। রাসুলের জবাব বুঝতে পারলেন, ঠাস করে বলে আমি একটা উপদেষ্টা চাই। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ওমানাক তারফুকা ইন্নামা মানাক তারসারুকা ইন্না ফিরুকুম আসারাকতুরুকা, হে আমার বন্ধু, তুমি তোমার পিতার লাইফ জীবন যদি বেঁচে থাকতো আই মুল্লাতি রসরতা, তুমি কি তার দাবি উপস্থাপনা করতে না? সঙ্গে সঙ্গে রাসুল বুঝে পেলেন, হ্যাঁ বেলাল হাফসি তোমার দাবি আমি উদ্যোগ করলাম, কেননা তুমি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিকও তুমি রাজ্য এবং আমার সাথে মেনটেনেন্স হয়ে তুমি চালাতে পারো। সেই প্রতিভা নিয়ে যদি দেশ সুন্দরভাবে চলতে পারে, ইন্না কামাউনা উসিল্লা বি তাফরুনা তাফরা ইমানে নাফতরু ইন্না কাতুরু বিন সানাক তাফিরু আন্না ফাতরা, যুবকেরা কেন গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক এবং উলিউল্লাহ হবার জন্য এবং লেখাপড়া এগিয়ে দেওয়ার জন্য তারা কেন দাবিতে উইড্র হতে পারে না? ওফাতারাক্তা ইন্না বিল কাসওয়াতি ওফাতারাক্তা ইন্না বিল কাসওয়াতি রুকুতান ফারাক্তা দাবি অদ্দা, কেন ইমাম মেহেদির দাবি খাটে না? গণপ্রজাতন্ত্রিক দেশে এবং গণতান্ত্রিক দেশে দাবি কেন খাটে না? সে একজন খননকারী এবং কূপ আউলিয়া। ইন্না নুসিকুম ওয়া ফাসাতাউনা বিল ইবলিসা ইন্না নুসিকুম ফাসাতাউনা রুকুকা, আমি কি ইবলিসের ইবাদত করি? আমি কি আল্লাহর ইবাদত করি না? আমি কি ভালো রাজনীতির সাথে কি দল একমত গঠন হতে পারে না? ইন্নামা তারিকুন ইন্নামা মুস্তারিবিন মুস্তাকতারা বিন আদ্দাবাদা দাবিদার আদ্দাবায়ে ওরাকতে, রাসুল
যেভাবে কায়েম করে দেখিয়েছেন ইসলাম এবং গণতান্ত্রিক দেশের ভিতরে ভালো রাজনীতিবিদ উপদেষ্টা ইমাম মেহেদিকেও সেভাবে তাসির দিয়ে ওলা মান তাসিরাকুম ইন্নামা দাবিআনা ফিরুকুম দাবিআন তাফে ওয়ালাল ইবাদিল্লাহি সালিহিন মা রাব্বুকা আসা আন তাফিরুকুম মাসান্তে সেই ইমাম মেহেদির উপদেষ্টার এবং ভালো গণপ্রজান্ত্রিক এবং গণতান্ত্রিক দেশের ভিতরে দুই রাজনীতিবিদ যদি তাকে চালাবার চাই সেই রাসূলের ইতিহাস হিসেবে ইমাম মেহেদী সচ্ছলভাবে তাদের সাথে কি দেশ উপদেষ্টা এবং গণঅভ্যুত্থানের কাছে এগিয়ে যাবে ও মানাফিরুকুম ইন্নামা মানাফা আরে ইন্না হাব্বিকুম ইন্নামা মানাফারে রাসূলিল্লাহি ওয়া তাকফারাকুম ইন্নামা মাস্তিরুনাল তাকফারে। আল্লাহ দীর্ঘটাকে দিয়ে বলছিল বেলাল হাফসির যদি চাপা তুমি দাবি উড্ড যদি না করো হাসরের ময়দানে দিন আমি আখেরে খাড়া হব। কেননা হাফসি বেলাল একজন স্টুডেন্ট ছিলেন, সে কঠোর পরিশ্রম করে মানুষ হয়ে এবং একটা উপদেষ্টা তোমার কাছে চেয়েছে কি চেয়েছে ইমানের কাছে তুমি বিক্রি হবা না আমাকে বিক্রি করবা। এর জন্য বেলাল হাফসির উপদেষ্টা হিসেবে দেশ চালাবার জন্য একটা দাবি পূরণ করেছিলেন ওয়ানাফা আয়রাকুমা ওয়ানাফারাক তাবিরুকুম ইন্নাল্লাহ হাব্বিসুকুম লাকারদা আফিরুকুন উরুকুতা। কেন ইমাম মেহেদী উপদেষ্টা দাবি পারবে না? পিতামাতা হারিয়ে যদি সবাই যদি অসহায় হয়, ইমাম মেহেদী তার কি পিতামাতা হারাই নাই? ওয়াকুলু নাফসুকুম মানে রাব্বিকা সাব্বাসা ওয়া রুকুতা রুকুন রুকুতা। ইমাম মেহেদী কি আপনারা গণতান্ত্রিক দেশের ভিতরে তার পিতামাতা হারাইছে, তাতে কি হচ্ছে? একজন আউলিয়া জবরদস্তি হওয়ারও তার তো চান্স থাকে এবং রাজ্য মেনটেন্যান্স এবং পরিচালনা আপনারাই সাথে থাকে। পিতামাতা অভিভাবক হয়ে চলতে পারেন না কেন? তবে ইয়ানাসিবিকুম ইন্নাকুম ফাদ্দাক্তা আদাইকুম রাব্বিকুম সাবান্তা রুকু তা আফতা আফাতারে। কেন সে দাবিতে আপনাদের কাছে অফার হতে পারে না? সে কি রাজনীতিবিদ না? সে কি খননকারী আউলিয়া না? সে একজন ভালো রাজনীতিবিদ না? হট্টগোল সব কিছু ইনতালাক তুরুকুম আন্তারু ফারাক তারায়ে সব কিছু হট্টগোল ভাঙচুর অগ্নিকাণ্ড সব কিছু ভুলে ভালে গিয়ে আপনাদের সাথে সামাজিকভাবে যদি দল গঠন হতে চায় কেন দ্বিধাদ্বন্দ্ব? আনা করুমুনা সাফিরুকুম মুনাক পাহাড়ে সব কিছু ভুলে ভালে গিয়ে বাহিরে ইবলিসকে খেদায় দিয়ে সুন্দরভাবে দল গঠন করুন। কে? যদি রাসূলুল্লাহ তাসিরে যদি থাকে তা আপনারা পারবেন না কেন? ইন্নামা তাসিরুকুম মান রুকুতা ওয়া তাকফুরুকুম মান তাখারুজুকুম মাফি আনতা সারাতা। যে আব্দুল্লাহর কপাল দিয়ে বিশিষ্ট নরুন সুরত দিয়ে যদি সুন্দর সুরত দিয়ে তারা যদি দেশ মেনটেনেন্স করতে পারে, আপনারা কেন তার অভিভাবক হয়ে আঁকড়িয়ে ধরার সেই স্টুডেন্টকে দাবিতে উইড্রো না করে তার পাশে না থেকে তার পাশে না এগিয়ে দেশকে একটা ভাঙচুর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখবেন কেন? ইন্নামা তাফিরুকুম ইন্নামা নসিরুকুম ইন্নামা তাসারাকুম রাব্বিকুম সামাক তাফিরুকুম আমান তাফিরুকে। আমি যদি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে যদি বলতে পারি আর আপনারা আমাকে বুঝিয়ে বাজিয়ে সমাজের ভিতর রাখতে পারেন না কে? মানা ফরুম আল্লাহ তাআলা বলেছেন যদি দাবি করে তার কথা রাখো আর যদি দেশ একসাথে মেনটেনেন্স করে চলাতে চায় তার কথাও রাখো। আনা ফারাক্তারিমুন ওয়ানাক্তা ফারাফিরুকুম মান আনতা ফারুকুম। কিন্তু ইমানকে দুই ভাগ করো না, কিন্তু কপাল দুই ভাগ করা জায়েজ নাই, কিন্তু এক সমানভাবে দেখা যায় আছে। কিন্তু আন্তর সামিউল আলিমান আল্লাহ তাকে কলব করে তাকে ফেলাই দিও না, কেননা উলিউল্লাহ সাধনকারীদের আল্লাহ চাষ দিয়ে গেছেন। কিন্তু কোনো বাদশাহ যদি কাছে দাবি হয় সে দাবি যদি পূরণ না করে পরকালে সেই হাজমত খাটবে।